অর্ণব আর শুভম ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। দুজনের ভূতের গল্পে সাংঘাতিক আগ্রহ। তারা ঠিক করল গরমের ছুটিতে নিজেদের শহর থেকে একটু দূরে অর্ণবের মামার পুরনো বাড়িটায় গিয়ে থাকবে। বাড়িটা প্রায় ২০ বছর ধরে তালাবন্ধ, আর গ্রামের লোকের মুখে মুখে তার সম্পর্কে নানান ভৌতিক গল্প শোনা যায়। ভয়ঙ্কর রাত। মামার বাড়িটা গ্রামের এক প্রান্তে, চারপাশে ঘন বাঁশবাগান। বাইরে থেকে দেখলেই একটা রহস্যময় আর গা ছমছমে পরিবেশ। রাতের বেলা চারদিক একদম নিস্তব্ধ হয়ে যেতা। প্রথম ২ দিন ভালোভাবে কাটলেও তৃতীয় রাতে শুরু হলো আসল ঘটনা। তখন প্রায় মাঝরাত, দুজনই শুয়ে গল্প করেছিল। হঠাৎ পুরনো কাঠের সিন্ডিতে ধূপ ধূপ করে আওয়াজ, যেন কেউ খুব সাবধানে সিন্ডি বেয়ে উপরে উঠছে। শুভম ফিসফিস করে বলল, অর্ণব আওয়াজটা শুনছিস? অর্ণব ভয়ে জমে গিয়ে বলল, হ্যাঁ, কিন্তু কার হতে পারে? আমরা ছাড়া তো কেউ নেই। আওয়াজটা একতলার হলঘর থেকে দোতলার সিন্ডি পর্যন্ত এসে থামল। তারপর একটা দরজা খোলার কর্কশ শব্দ। শব্দটা এল পাশের বন্ধ ঘরটা থেকে, যে ঘরে কেউ কখনো ঢুকত না। অন্ধকারে দেখা অর্ণব সাহস করে উঠে দাঁড়াল। দুজনের চোখেই প্রবল উত্তেজনা আর ভয়। তারা খুব সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা সামান্য খোলা, আর ভেতরের ঘন অন্ধকার যেন জীবন্ত। সেই অন্ধকার ভেদ করে শুভম একটা মৃদু কান্নার আওয়াজ শুনতে পেল, অনেকটা শিশুর কান্নার মতো। অর্ণব এবার পুরোপুরি আতঙ্কিত। সে বলল, শুভম, চল ফিরে যাই। এটা নিশ্চয়ই মামার বাড়ির সেই পেতনি। কিন্তু শুভম ছিল আরও কৌতূহলী। সে চাপা গলায় বলল, দাঁড়া, কি আছে দেখি। শুভম দরজার ফোকর দিয়ে ভেতরে তাকাল। ঘন অন্ধকারে সে কিছুই দেখতে পেল না, শুধু সেই কান্নার শব্দটা আরও কাছে শোনা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তার চোখে পড়ল দরজার উল্টো দিকে একটা লম্বা সাদা অবয়ব। সেটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। অবয়বটার চোখ দুটো অন্ধকারেও যেন জ্বলজ্বল করছিল। রহস্যের যবনিকা পতন। শুভম ভয়ে চিৎকার করে অর্ণবকে ধাক্কা মেরে বলল, পালা। মুহূর্তের মধ্যে তারা দুজন দৌড়ি নিজেদের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিল। সকাল হতেই দুজন গ্রামের এক বয়স্ক মানুষের কাছে ঘটনাটা বলল। সব শুনে তিনি হেসে বললেন, ও, তোমরা ওই ঘরের কথা বলছ? ওটা তো পেতনি নয়, ওটা হলো প্যাঁচা। অনেক দিন বাড়ি বন্ধ ছিল তো, তাই প্যাঁচাদের বাসা হয়েছে। আর কান্নার আওয়াজটা, ওটা হলো পুরনো বাঁশবাগানে বাতাসের ঘোষা লাগার শব্দ। গ্রামের লোক ভুল বুঝে রটিয়েছে। অর্ণব আর শুভম একে অপরের দিকে তাকাল। ভয়ে জমে যাওয়া রাতের সেই সাদা অবয়বটা আসলে ছিল একটা বড়সড় পেঁচা, আর কান্নার শব্দটা ছিল বাতাসের খেলা। তাদের ভূত দেখার আশা ভঙ্গ হলেও তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুঝতে পারল, ভয় অনেক সময় মানুষকে ভুল দেখতে বাধ্য করে।